আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২ টেস্টের প্রথমটা হবে সিলেটে। দেশের আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোর মধ্যে এখানেই পেসাররা সবচেয়ে বেশি সুবিধা পায় বলে সুনাম আছে। একই সাথে নভেম্বরের সকালে মিরপুরেও সুবিধা পাওয়ার কথা পেসারদের। একথা অনেকটা নিশ্চিত যে ২ টেস্টেই অন্তত ২ জন করে পেসার থাকবেন টাইগার একাদশে। বাংলাদেশ স্কোয়াডে থাকা ৪ জন পেসারের মধ্যে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে হাসান মাহমুদ। বাকি ৩ জনের মধ্যে কে পাবেন একাদশে জায়গা তা নিশ্চিত নয়, কিন্তু সবাই যে যোগ্য তাতে কোনো সন্দেহ নাই। এবাদত টাইগারদের প্রুভেন পেসার। যখন কেউ ছিলেন না তখন এবাদত একাই টেনেছেন পেস ডিপার্টমেন্ট। ওদিকে এক্সপ্রেস পেসি নাহিদ রানার এক্স ফ্যাক্টর। খালেদ আহমেদ আবার বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে ফিট। একই লাইন এবং লেন্থ ধরে বোলিং করায় খালেদের জুড়ি নেই। তাসকিন শরীফুলকে বাইরে রেখে ঘোষিত স্কোয়াডের একাদশে জায়গা পাওয়া নিয়ে তুমুল প্রতিযোগিতার আভাস বাংলাদেশ টেস্ট দলে। ক্রিকেট দুনিয়ার বড় বড় দেশগুলোতেও কি এমন প্রতিযোগিতা এখন আর আছে? অস্ট্রেলিয়ার কথা ধরুন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ডের বাইরে অজিদের আর কোনো রিজার্ভ পেসার কি আছে আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তোলার মতো? ইংল্যান্ডেও একই অবস্থা। লিজেন্ডদের অবসরের পর হন্যে হয়ে লাল বলের পেসার খুঁজছে ওরা। জফরা আর্চার আর মার্ক উডরা আছেন, কিন্তু ইনজুরি থেকেই ফুরসত নাই। ভারতের পেস অ্যাটাক বুমরা আর সিরাজ নির্ভর। এ দুজনের বাইরে প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা সুবিধা করতে পারছেন না। দক্ষিণ আফ্রিকায় কাগিজো রাবাদা আর মার্কো ইয়ানসেন। নিউজিল্যান্ড ম্যাট হেনরি আর উইল ওরোকের বাইরে আর কাউকে টেস্ট খেলার মতো প্রস্তুত করতে পারেনি। বাংলাদেশ এখানেই ভিন্ন। বাংলাদেশের লাল বলের পেস ডিপার্টমেন্ট কমপক্ষে ৭ সদস্যের। স্কোয়াডে থাকা ৪ জনের বাইরেও টেস্টে প্রুভেন তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম। তানজিম হাসান সাকিবেরও হয়েছে টেস্ট অভিষেক। পাইপলাইনে রিপন মণ্ডল, মুশফিক হাসান অপেক্ষায়। বাংলাদেশের অস্ত্র ভান্ডারে থাকা এই পেসারদের সবচেয়ে বড় হাতিয়ার তাদের বয়স। তাসকিন, এবাদত, খালেদ বাদে বাকি সব পেসারের বয়স ২৫ বছরের কম। অন্যদিকে বেশিরভাগ বড় দলের পেসাররা ৩০ পেরিয়েছে, কিন্তু নেই ব্যাকআপ। অবশ্য সব যুক্তিতর্কের ঊর্ধ্বে থাকে রেজাল্ট। বাংলাদেশ পেসাররা ডেলিভার করছে কতটা দেখতে হবে তা। ২০২৩ থেকে ১২ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। নাহিদ রানা নিয়েছেন ৯ ম্যাচে ২৪ উইকেট। তাসকিনের উইকেট ৫ ম্যাচে ২৩টা। এবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হওয়ারও সুযোগ পাবে বাংলাদেশ পেসাররা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলবে টাইগাররা। দেশের মাটিতে সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। হাই প্রোফাইল দলগুলোর বিপক্ষে ভালো করতে পারলে হাসান মাহমুদদের নিয়ে অবশ্যই আলোচনা হবে। আসন্ন সেই সিরিজগুলোতে পারফর্ম করে টাইগার পেসারদের আলোচনায় আসার প্রস্তুতি শুরু হোক আয়ারল্যান্ডকে ঘরের মাঠে উড়িয়ে দিয়ে। ফয়সাল হাবিব, ৭১।